আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য গ্রাম্য পরিবেশে দিনাজপুর এবং নীলফামারীর সীমান্তবর্তী এলাকা বর্ডার এলাকায় বন্ধু-বান্ধব সহ হাঁসের মাংস খাওয়ার জন্য গ্রাম্য পরিবেশে এই হোটেলে আসছি। আচ্ছা, কি কি আইটেম আছে সোজা? এখানে আইটেম হলো কচু ভর্তা, শীতল ভর্তা, আলু ভর্তা, আলুর ভাজি, হাঁসের মাংস, গরুর মাংস এবং রান্নাটা খুব চমৎকার। এখানকার রান্না আসলে খুবই চমৎকার। আমরা এখানে আর আগেও আমাদের মামু বাবু খাওয়াইছিল, রাত 12টার সময় আসছিলাম। আজকে আমাদের আশিক ইংল্যান্ড থেকে আসছে, ও আমাদেরকে নিয়ে আসলো, আমাদেরকে খাওয়াচ্ছে। আর ইনশাল্লাহ খুব ভালো খাওয়া হচ্ছে। ওয়েদার চমৎকার, খাওয়া চমৎকার, পরিবেশ খুব চমৎকার। বাইরে বৃষ্টি হচ্ছে, এরকম হয় না বাবু? হ্যাঁ, আমরা আজকে যে হাঁস খেতে আসছি, হাঁস খাওয়ার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা আমরা প্রদত্ত আমরা আজকে পাচ্ছি। চারিপাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা সুবাসিত বাতাসে আমরা হাঁস খেয়ে সবাই খুব আনন্দিত মনে হয়। তোমার মনে হয় একমত আমার সঙ্গে? ওকে, সব বন্ধুরা একমত। বল কিছু, বল খাবার সম্বন্ধে। আমরা ভেবে গিয়েছে যেখানে খাচ্ছি সেখানে চতুর্দিকে পানি পড়তেছে, আমরা পানি দেখতেছি, বৃষ্টির প্রকৃতির সঙ্গে একত্র হয়ে খাওয়ার পরিবেশের মধ্যে আছি, যেটা খুব ভালো লাগছে। এবার আমাদের বন্ধু আশিক শুধু লন্ডন থেকে আসছে হাঁসের মাংস আমাদের খাওয়ানোর জন্য। আশিক কিছু বল, হাঁসের মাংসটা কি কেমন লাগতেছে? প্রথমত ধন্যবাদ জীবনকে, এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে নিয়ে আসছে হাঁস খাওয়ার জন্য। চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝখানে আমরা বসে আছি, টিনের ছাউনিতে আমরা পানি বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি। রান্না অনেক মজার, নিঃসন্দেহে। হাঁসের মাংস, আলু ভর্তা, কচু ভর্তা, তারপর হচ্ছে আলু ভাজি। সবচেয়ে ভালো লাগতেছে যে রান্নাটা অনেক বেশি মজা, আর সঙ্গে যদি বন্ধুরা থাকে এটা কোনো সব কিছুই মনে হয় যে অ্যামেজিং, স্পেশাল, ভেরি স্পেশাল। আচ্ছা, সুজাকে একটু ধন্যবাদ সে অগ্রিম বুকিং করছে। হ্যাঁ, সুজাকে অসংখ্য ধন্যবাদ। ও গতকাল রাতে বুকিং করছে এবং যেন আমাদের জন্য আরও স্পেশাল রান্না হয় প্রত্যেকটা আইটেম, এই জন্য সুজাকে অসংখ্য ধন্যবাদ। লিটু, তুমি কিছু বলো এই খাবার সম্বন্ধে। অনেকে তো অনেক কিছু বললো, আমার বলার কিছু নেই। তবে আমার বলার একটা কিছু, এই যে এনভায়রনমেন্ট, হাঁস খাওয়ার জন্য বৃষ্টির দিন, বৃষ্টি আর হাঁস একবারে পরিপূরক, একাকার অবস্থা। হাঁসের মাংস হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, হাঁস খাচ্ছি, আদর্শ পরিবেশ। আর বলার কিছু নাই আমার। জীবন শুধু খাচ্ছে, সে কিছু বলবে না, সে খাওয়া উপভোগ করতেছে। তবে জীবন, আমার মনে হয় এখনো সবাই 1 প্লেট ভাতেই আছে। আমি চাই যে সবাই 3-4 প্লেট করে ভাত খায়, ইনশাআল্লাহ সবাই খাবে। না, তবে আমরা শাসনকে মিস করতেছি। শাসন আসলে মিনিমাম 8 প্লেট ভাত খাইতে পারে। শাসন আসলে 6 প্লেট খাইতে। 6 প্লেট। রিপন কয় প্লেট হবে? না মামা, আসলে সবই তো বলা হয়ে গেছে। তবে সবচেয়ে বড় কথা হলো যে সুজাউল যে এত সুন্দর একটা জায়গা তার মাথায় ছিল এবং সে আমাদেরকে ইনফর্ম করে গতকালকে থেকে আয়োজন করে এখানে কন্ট্যাক্ট করে নিয়ে আসলো। এই জন্য সুজাকে অনেক ধন্যবাদ। আসলেই জায়গাটা পরিবেশ সুন্দর, তার সঙ্গে বৃষ্টি এবং খাবারের টেস্ট একাকার, মিলেমিশে একাকার। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, ধন্যবাদ। প্রচণ্ড ঝাল, আমরা জানতে পারলাম যে পরে চুই ঝাল না, এটা আমাদের দেশীয় নীলফামারীতে যে কাঁচামরিচ
হয় দেশি বিন্দু মরিচ, এই বিন্দু মরিচ দিয়ে রান্না করছে, এই জন্য মানে স্বাদটা অসাধারণ আসে। মানে বিশেষ করে যে আমরা ঘেমে গেছি, দেখেন সবারই চান্দি একদম ঘেমে গেছে। এই আমাকে শুধু একটু দেখাতে পারো। এইটা হচ্ছে সুখ, মানে খাওয়ার পরে যে তৃপ্ততা চাঁদির মাধ্যমে এটা প্রকাশ পায়। আচ্ছা, এবার আমরা এই হোটেলের যে অনার, এই হোটেলের অনারের কাছে আমরা কিছু জিজ্ঞেস করবো। ভাই, আপনি এই হোটেলটার নাম একটু কথা বলি। এই হোটেলটার নাম হোটেল সীমান্ত দিলেন কেন? আমার এই হোটেল অনেক পুরাতন, কিন্তু আগে এত বিস্তার ছিল না, যার কারণে কোনো নামও ছিল না। কিন্তু ব্রিজটা আমার মানে ব্রিজের পাশে আমার দোকান থাকার কারণে আমার দোকানের পরে আর কোনো দোকান ছিল না, ইসামতি নদী। আর এই নদীর কারণেই আমি নামটা দিয়েছি সীমান্ত হোটেল, কারণ ব্রিজের ওই পারে নীলফামারী জেলা, ব্রিজের এপার হচ্ছে দিনাজপুর খানসামা থানা। মেনলি হচ্ছে সীমান্ত নামের কারণই হচ্ছে এটা, নীলফামারী আর দিনাজপুরে একবারে বর্ডার এলাকা। বর্ডার এলাকা। আচ্ছা, আপনার এখানে ভাই, আপনার এখানে কত দূর থেকে লোকজন আসে খাইতে? আসে মোটামুটি আলহামদুলিল্লাহ, নীলফামারী জেলা পুরাটাতেই আমার কাস্টমার আছে, পুরা জেলায় আমার কাস্টমার। থানা স্টাফ, হ্যাঁ, নীলফামারী জেলার বিভিন্ন অফিসের স্টাফ, হ্যাঁ, ওরা ফোন করে আগাম আসে আমার কাছে। আচ্ছা আচ্ছা। এই হাঁসের মাংস আপনি নিজে রান্না করেন? হ্যাঁ, আমি নিজে রান্না করি। হ্যাঁ, আমি নিজে রান্না করি। এই হাঁসের মাংস আপনি এই হোটেলে কতদিন থেকে চালু করছেন? আমার হাঁসের মাংসের রান্নার বয়স হচ্ছে 1 বছর। 1 বছর না? তার সাথে আপনি আরো কি কি আইটেম রাখেন? গরুর মাংস, আলু ভর্তা, কচু ভর্তা, তারপরে সালাদ, পেঁয়াজ সালাদ। এটা পেঁয়াজ সালাদ না? তারপরে এটা কি? আলু ভাজি। আলু ভাজি। হোটেলটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। আমরা হোটেলটার 4-5টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। নীলফামারী এবং খানসামা রোডের সাথে এই হোটেলটা। আচ্ছা ভাই, আপনার এখানে কেউ যদি খেতে আসে, কেউ যদি গ্রুপ করে বা কয়েকজন খেতে আসে, তাহলে কি অগ্রিম বলতে হয় না? অগ্রিম মানে অন্য দিন মানে ফোন করে এমনিতে আসলেও পাবে। আর শুক্রবারের দিন স্পেশালি আমি ছেলেপিলেরা ছুটি চাই, যার কারণে শুক্রবারে কম থেকে স্পেশালি মানে এরকম অর্ডার থাকলে আমি নিজেই পরিবেশন করে রান্না করার চেষ্টা করি, নিজে পরিবেশন করি। আচ্ছা, আপনার সাথে যে যোগাযোগ করবেন, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। জি, আমার ফোন নাম্বার আছে 01751587391, অথবা আমার যে সাইনবোর্ডটা আছে এই সাইনবোর্ডটা, এই নাম্বারটা না? এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমার বন্ধু বান্ধব সবাই খাওয়ায় এমন ব্যস্ত যে সবাই